আমাদের গল্পের নায়ক হল ইথাগোরাস। সে যেমন কিপ্টে, তেমনি হিসাবের পাকা। একদিন ইথাগোরাস তার বিশাল ট্রাকে করে পুরো 1 টন 1000 কেজি সরিষা নিয়ে বাজারের দিকে রওনা দিল। তার মনে মনে অনেক আনন্দ, এই সরিষা বিক্রি করে সে এবার একটা সোনার চশমা কিনবে। কিন্তু কপাল খারাপ, রাস্তার মাঝখানে ছিল এক বিশাল গর্ত। ট্রাকটা যখন সেই গর্তে ধপাস করে পড়ল, ইথাগোরাস দেখল ট্রাকের ওপর থেকে ঠিক 3টি সরিষার দানা টুপ করে নিচে পড়ে গেল। ইথাগোরাসের তো মাথায় আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, হায় হায়, আমার কোটি টাকার ক্ষতি হয়ে গেল। 3 দানা সরিষা মানে তো বিশাল ব্যাপার। আমার ট্রাকের ওজন তো এখন কমে গেল। ট্রাক থামিয়ে রাস্তার ধুলোয় হাঁটু গেড়ে বসে সেই 3 দানা সরিষা খুঁজতে লাগল। কিন্তু ধুলোর মাঝে সেই পিচ্চি সরিষা কি আর পাওয়া যায়। কান্নাকাটি করতে করতে সে বাজারে গিয়ে ওজন মাপার বিশাল ডিজিটাল মেশিনের ওপর ট্রাকটা তুলল। মেশিনের দিকে তাকিয়ে ইথাগোরাসের চোখ চড়কগাছ। স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে লেখা উঠছে 1000.000 কেজি। সে ভাবল মেশিন নষ্ট। সে লাফিয়ে ট্রাকে উঠে আরও কয়েকবার ওজন করল, কিন্তু ফলাফল সেই এক টনই। ওই 3 দানা সরিষা হারিয়ে যাওয়ার কোনো চিহ্নই ওজনে নেই। ঠিক সেই মুহূর্তে ইথাগোরাসের কানে তার প্রিয় রজত স্যারের গম্ভীর গলার সেই বিখ্যাত সংলাপটা বাজতে লাগল। রজত স্যার ক্লাসে চশমাটা নাকের ডগায় নামিয়ে বলতেন, শোনো ইথাগোরাস, জীবনে সবকিছুর ওজন নিতে হয় না। প্রোটন আর নিউট্রন হল ওই 1 টন সরিষার মতো বিশাল ভারী, আর ইলেকট্রন হল ওই পড়ে যাওয়া সরিষার দানার মতো পিচ্ছি। প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর এতটাই নগণ্য যে ওটা থাকলেও যা, না থাকলেও তা, তাই আমরা ওটাকে শূন্য ধরে নেই। ইথাগোরাস তখন ট্রাকের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করল আর বলতে লাগল, আরে রজত স্যার তো ঠিকই বলেছিলেন। আমার ইলেকট্রন সরিষার দানা হারিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার প্রোটন নিউট্রনের 1 টন সরিষা ওজনে তো কোনো টান পড়েনি। আমি তো এখন কোটিপতি।